বাজারে প্রতিটি পণ্যের বাড়তি দামে হিমশিম খাচ্ছেন মধ্য ও নিম্ন আয়ের মানুষ। হঠাৎ করে বেড়েছে পেঁয়াজের দাম। বৃষ্টির কারণে সরবরাহ কমের অজুহাতে কাঁচামরিচের দাম চড়া। বেগুন, কাঁকরোল, শসা, করলা সহ বেশিরভাগ সবজি মিলছে না ১০০ টাকার নিচে। ব্রয়লার সহ সব ধরনের মুরগির দামও বাড়তি। বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল ফেরদৌসী। বাজারে পেঁয়াজের ঝাঁজে হঠাৎ নাকাল রাজধানীবাসী। ২ সপ্তাহ ধরে বেড়ে যাওয়া পেঁয়াজের দাম আজকের বাজারে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা পর্যন্ত। সবজি কিনতেও স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। বেশিরভাগ সবজির দাম বেড়ে ১০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গতকালকে ১৪০ টাকা বেগুন বিক্রি করে আজকে ১৬০ টাকা কিনে আনছে। এরপর যে তরকারি বেচছি ৬০ টাকা, এখন এটা ৮০ টাকা, এটা ৮০ বেচছি, এটা ১০০ টাকা। পেঁয়াজও তো আজকে কেজিতে ৫ থেকে ৬ টাকা বেশি আজকে গতকালকে। গত সপ্তাহের চাইতে প্রতি কেজিতে অ্যাভারেজে প্রায় ৫০ থেকে ৬০ টাকা সবজির দাম বেড়েছে। বেগুন ১২০ টাকা, যেটা ছিল ৬০ টাকা, ৫০ থেকে ৬০ টাকা। পেঁয়াজ ছিল ৪০ থেকে ৫০ টাকা, সেটা হয়েছে ৮০ টাকা। বেতন তো আর বাড়ছে না, ইনকাম তো আর বাড়ছে না। ২ সপ্তাহের ব্যবধানে তারা কারো বেতন বাড়েনি। মাছের বাজারও অস্থির। শুক্রবার এলে বাড়তি দামের হিড়িকের সাথে আজ যোগ হয়েছে অতিবৃষ্টির অজুহাত। রুই, কাতলা সহ সব ধরনের মাছ কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা বাড়তি। নাগালের বাইরে বলে ইলিশের দরদামই করতে পারছেন না অনেক ক্রেতাই। রুই মাছ ৪৫০ টাকা কেজি, আর ইলিশ মাছ তো কিনা গেল না। চিংড়ি আছে ১২০০ টাকা নদীরটা, পাবদা আছে ৫০০ টাকা, কাজলি ১৫০০, কাজকি ৮০০। প্রত্যেকটা মাছের দাম বেশি। গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। হ্যাঁ, ৮০০ টাকা কেজি গরু মাংস, দেশি গরু। এটি কুরবানির পরে মনে করেন এমন বেচা কিনে শুরু হয়েছে, মানে কাস্টমার নাই বলতেই চলে। ব্রয়লার মুরগির দামও বেড়েছে কক, লেয়ার ও দেশি মুরগির দাম। মুরগির দামটা একটু বেশি। আগে দেশি মুরগি নিতাম 550 করে, এখন 600 করে নিচ্ছি। গত সপ্তাহে সোনালী মুরগি আছিল ৩৩০-৪০, এই সপ্তাহে হয়েছে ৩৬০। আজকে ৪ দিন ধরে ব্রয়লার আছিল ১৮০, আজকে হয়েছে ১৯০। কঠোর মনিটরিং করে বাজার নিয়ন্ত্রণে না আনলে নাভিশ্বাস বাড়তে থাকবে, এমনটাই আশঙ্কা ক্রেতাদের। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।